আসসালামু আলাইকুম সবাইকে। সামনে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা, হাতে মাত্র 10 দিন সময় আছে। এই 10 দিনের মধ্যে আমাদের গুচ্ছ রসায়নে খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে উঠা লাগবে এবং বাজিমাত করতে হবে। কিভাবে করবা সেই জিনিসটা ভাই একটু কথা বলবো। ভাই গুচ্ছ রসায়নে ভালো করার জন্য অনেকেই মনে করে যে আল্লাহ অর্গানিক পারি না, তার জন্য আমি মনে হয় চান্স পাবো না, আমি করবো না। আমি আমার একটা টেকনিক বলি। আমি কি করছিলাম, অর্গানিককে দেখো, আমি যেই কাজটা করছিলাম, আমি অর্গানিককে এক সাইডে রেখে বাকি সবগুলো জিনিস আরেক সাইডে শেষ করছি। তাহলে ভাই অর্গানিক থেকে কি আসতে পারছিলেন? হ্যাঁ পারছিলাম। কিভাবে পারছিলাম সেটাও বলবো, ঠিক আছে? অর্গানিকও আমি কিন্তু তোমাদের মতো একটু ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম। তো দেখো ভাইয়া, এই যে যে রসায়নের মধ্যে যে এত ভয়, এত ভীতি, ভয় পাওয়ার কিচ্ছু নাই ভাইয়া। তোমার কাজ কি হবে জানো? 3টা কাজ করবা। জাস্ট সুন্দর করে নোট খাতাটা বের করবা। নোট খাতা, সেটা তুমি আমাদের ব্যাচে বলে নাইমুর ভাইয়ের ক্লাস করছো। তারপরে তোমরা হলো যে এই যে এখন ম্যারাথন ক্লাস করবা। তারপরে হলো তোমার হলো যে করবা, কি জানি বলে, তারপরে বার্ষিকও প্রশ্ন ব্যাংকটা সলভ করো। ম্যারাথন ক্লাসটা তোমাদের সিএম ভাইয়া নেবে ইনশাল্লাহ। সবচেয়ে জনপ্রিয় একটা টাইমে অনলাইনে টিচার ছিল, আবার ওকে নিয়ে আসা হচ্ছে। বার্ষিকও প্রশ্ন ব্যাংক সলভ, বার্ষিকও প্রশ্ন ব্যাংক সলভ, বার্ষিকও প্রশ্ন ব্যাংক সলভ করবা। কি করবা? বার্ষিকও প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। তার মানে কি, নোটটা পড়বা, বার্ষিকও প্রশ্ন ব্যাংক সলভ করবা, নোটটা পড়বা, বার্ষিকও প্রশ্ন ব্যাংক সলভ করবা। এইটাই তো কাজ। এইভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করো ভাইয়া। আগে কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ করো, কেমিস্ট্রি সেকেন্ড পেপার শেষ করো। ভাইয়া হাতে অনেক সময়, 10 দিনের মধ্যে তুমি সব কিছু গুছিয়ে নিতে পারবা যদি তুমি বুদ্ধিমান হও, যদি তুমি ভাইয়ার টেকনিকগুলো অ্যাপ্লাই করো, যদি তুমি ভাইয়ার কথা মতো চলো, তাহলেই তুমি ভালো করবে ভাইয়া। এটা নিয়ে কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই। শুধু এগুলো একটু মানতে হবে, এগুলো একটু মেনটেন করতে হবে, তাহলেই হবে। এই জিনিসগুলো করো, তাহলেই হবে। এখন ভাই এইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করলাম। মানে একটা চ্যাপ্টারের তুমি কি করলে, জাস্ট বার্ষিকও প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। তোমার কি হলো? কনসেপ্ট ক্লিয়ার হলো, কোশ্চেন ব্যাংকটা সলভ হলো, কনসেপ্ট ক্লিয়ার হলো, কোশ্চেন ব্যাংক সলভ হলো। কিন্তু ভাইয়া এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া অর্গানিকের জন্য কি করবো? অর্গানিকের জন্য তোমার ওই নোট খাতা ইচ্ছা হলে পড়বা, না হলে পড়বা না, শুধু কোশ্চেন ব্যাংক সলভ করো, শুধু কোশ্চেন ব্যাংক সলভ করো। যত কোশ্চেন পারো সলভ করো, যত কোশ্চেন পারবা সলভ করবা। এখান থেকে আমি প্রায় মেডিকেলে কোশ্চেন সলভ করছিলাম, আমি তোমার হলো যে ওই যে তোমার হচ্ছে ঢাবির প্রশ্ন সলভ করছিলাম, প্রাবির প্রশ্ন সলভ করছিলাম, জাবির প্রশ্ন সলভ করছিলাম। আমি অর্গানিক পারি না, আমি কি করবো? আমি এগুলো সলভ করছিলাম। একটা কাজ করছিলাম কি জানো? অনুশীলনী এমসিকিউ সলভ করছে। একবার করে দেখো ভাইয়া, একবার করে দেখো, বিশ্বাস করো তুমি টপ। মানে কি পরিমাণ কমন পাবা তোমার কোনো আইডিয়া নাই। হাজারি স্যারের অনুশীলনী এমসিকিউ সলভ করো। এবার তোমাকে একটা পয়েন্ট বলি ভাইয়া, সংক্ষেপে ছোট্ট করে একটা পয়েন্ট বলে দিই। এটা শুধু ভাইয়ার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা। ভাইয়া যদি এই কাজগুলো করতে পারো, তুমি রসায়নের সবচেয়ে ভালো মার্ক তুলতে পারবা, এটা নিয়ে কোনো ডাউট নেই। তোমার কি বেসিক আছে না আছে তার চেয়ে বড় বিষয় হলো তুমি ভালো মার্ক তুলতে পারবা। ভাইয়ার কথাগুলো একটু শুনো, এগুলো কাজে দিবে ভাইয়া, বিশ্বাস করে এগুলো অনেক কাজে দিবে। আর হলো যে সেকেন্ড টাইম নিয়ে মাথায় আনবা না। অনেকে তোমরা দেখলাম যে এখন সেকেন্ড টাইম নিয়ে চিন্তা করতেছো ভাইয়া, যে ভাইয়া আমি যদি ভালো সাবজেক্ট না পাই তাহলে সেকেন্ড টাইমের জন্য আমার আগে চান্স পাও, তারপর তুমি সেকেন্ড টাইম নিয়ে ভাবো। সেকেন্ড টাইম ভাইয়ারাই শূন্য থেকে প্রত্যেক বছর একটা সবচেয়ে মানে গুছানো কোর্স লঞ্চ করি প্রত্যেক সাবজেক্ট মিলিয়ে। তো ভাইয়ারা তো সব কিছু তোমাদেরকে গুছিয়ে দিব, কিন্তু ভাইয়া তোমাকে সেকেন্ড টাইম নিয়ে কখনো মাথায় আনবা না। আমি বলবো যে কখনো না, কোনোদিনও না ভাইয়া। তোমার টার্গেট থাকবে যে ভাইয়া আগে ফার্স্ট টাইমে তোমার একটা সিট নিশ্চিত করো যে কোনো মূল্যে। তোমার সেকেন্ড টাইম বলতে কোনো ওয়ার্ড নাই, তোমার এখন সেকেন্ড টাইম বলতে কোনো ওয়ার্ড নেই। তুমি ওইভাবে নিজেকে তৈরি করো, এইভাবে নিজেকে গড়ে তুলবা, ইনশাল্লাহ ভালো করবা। আর হলো যে আমাদের কিন্তু এখন সাবজেক্ট ফাইনাল মডেল চলতেছে। যারা এক্সাম ব্যাচে যুক্ত হবা দ্রুত যুক্ত হয়ে যেতে পারে, কারণ একটা অফার চলতেছে 199 টাকা। এইখানের মধ্যে এক্সাম দিয়ে তুমি তোমার অবস্থানটা পুরোটা ভালো মতো যাচাই করতে পারবা সাবজেক্ট ফাইনাল মডেল, আর আগের সকল এক্সামগুলো প্র্যাকটিস আকারে ওয়েবসাইটে দিতে পারবা। তো এটা হলো একটা বেস্ট একটা তোমার জন্য সুযোগ, সবাই কাজে লাগাও। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। রসায়নের একটা বেস্ট একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ।